নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বপ্নের দেশ আমেরিকার এই নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের খেলার মাঠে একটা পিকনিকের আয়োজন হচ্ছে। পিকনিকটা হচ্ছে আমার পিসিমণির ফ্যামিলির তরফ থেকে। রং বেরঙি ছাতার নিচে চেয়ার টেবিল পাতা হয়ে গেছে। নদীর ধারে বসে খাওয়ার মজাই আলাদা। আজকে সবজি কাটার ডিপার্টমেন্টে আছে পিউ, কাকিমা, আঁখি, আর রান্নার ডিপার্টমেন্টে আছে পিউর বাবা আর আমার বাবা। আমার বাবা প্রায় 1 ঘন্টা আগে এসেছে, কিন্তু পিসিমণির ফ্যামিলি আজকে সকাল 5টায় উঠেছে। আমি তো এইসবে এসেছি, এসে দেখছি ওইদিকে ঘুগনি আর এইদিকে ছোলার ডাল রেডি। আমার 2 ছেলের জন্য সকাল সকাল তাড়াতাড়ি আমি কিছুই করতে পারি না, তো ওদের সমস্ত কাজ সেরে অনেকটাই দেরি হয়ে যায়। সকালবেলা সবার নাস্তা মুড়ি আর ঘুগনি। ঘুগনিটা তো হয়েই গেছে, আর এই যে কাটাকুটি চলছে এইগুলো দুপুরবেলার খাবারের জন্য। আচ্ছা তুলে নাও, কাঁচা আলু তুলে নাও, ঘরে রান্না করে খেয়ে নিবে। সত্যি কথা, আলু বেশি হলে ভালো নয়। আমি কিন্তু বসে নেই, আমি কাজ করছি অনেক। এই যে খারাপ আলু বাবা এই তিন কাজ তো হয়ে গেল। নবরত্ন তো এইগুলো হচ্ছে নবরত্ন। তোর কাজ কি বলতে, কি করলি সকাল থেকে? আলু ছাড়াচ্ছিলি? আচ্ছা, ভালো কাজ দিয়েছে তোকে। পিকনিকের লাঞ্চে যদি বেগুন ভাজাটা না থাকে মনে হয় লাঞ্চটা অসম্পূর্ণ, তাই বেগুনে নুন মাখানো হয়ে যাচ্ছে। ওইদিকে ঘুগনি হয়ে যাওয়ার পরেই বেগুন ভাজা হবে। আমাদের এই খেলার মাঠে প্রায় প্রতিদিন 2 থেকে 3টে দল আসে পিকনিক করতে। বহু দূর দূর থেকে লোকজন আসে পিকনিক করতে এখানে। সব সাজিয়ে রাখছি আমার প্রয়োজন মতো নেবো বলে। এই দেখুন আমাদের কাঠের ডালঘাটা, এইটাই হচ্ছে গ্রামের ইমার্শন ব্লেন্ডার আর ম্যাশার। এই একটা ডালঘাটা দিয়ে অনেক কাজ হয়ে যায়। এই দেখুন আমার ছোট্ট ছেলের বন্ধুরাও এসে গেছে। আমি এর আগে একটা ব্লগে দেখিয়েছিলাম যে ও একটা বাছুরকে প্রতিদিন এইভাবে পাতা খাওয়ায়। ওই বাছুরের সাথে ওই বাছুরের মাও আসে। আমার ভয় লাগে যে কোথায় গুঁতিয়ে দেবে, কিন্তু আজ পর্যন্ত ওই বাছুর আর বাছুরের মা ওকে একটুও ক্ষতি করেনি। আর নদীর ধারে এত সুন্দর দিনে পিকনিক হলে যদি গানটা না বাজে ঠিক জমে না। তাই বাপি কাকু এই স্পিকারগুলো এনেছে, আর স্পিকারের কানেকশনটাও এসেছে বাড়ি থেকেই। বাড়িটা হচ্ছে রাস্তার ওপারে। বাবা নাচ দেখার মতো নাচ। এইদিকে কাকু খাবার জলের ব্যবস্থা করছে। আগে তো এইভাবে পাম্প পাওয়া যেত না, তো এই বড় ব্যারেলটাকে উল্টিয়ে একটা জগে জল ভরে তারপরে বোতলে ভরা হতো। এখন পাম্পটা হতে খুবই সুবিধে হয়েছে। ওইদিকে আরও 2টো দল এসেছে পিকনিক করতে। আমার ছেলে একটা দলের দিকে এগিয়ে যাচ্ছে, ওকেই আটকাতে যাচ্ছি আমি। এই যে এই একটা দল, দেখে মনে হচ্ছে সব কলেজ যাওয়া ছাত্রছাত্রী। আর ওইদিকে আর একটা দল আছে, এদেরও দেখছি বেশ অনেকজন এসেছে। পিওর শ্বশুরবাড়ি থেকেও সবাই চলে এসেছেন। ওনারা এবার লুচি ঘুগনি খাবে নাস্তা। পিউকে আগে একটা ব্লগে আপনারা দেখেছেন, ওর মেয়ে সৃজিতা, ওর বার্থডে পার্টির আমি ব্লগ করেছিলাম। এই যে সৃজিতা এইদিকে বসে আছে। আর একেও আপনারা আগে একটা ব্লগে দেখেছেন। এ হচ্ছে পিউর ভাই সুরত। আজ সকাল থেকে ছুটোছুটি করে দেখুন বেচারাটার মুখ শুকিয়ে গেছে। পিউ শ্বশুরবাড়ি পেয়েছে খুব ভাগ্য করে। ওর ননদ জায়রা একেবারে নিজের বোনের মতোই ভালোবাসে ওকে। আর এই হচ্ছে পিওর হ্যান্ডসাম হাজবেন্ড সৌরভ নন্দী। আপনি এসেছেন এটাই যাচ্ছে না? কেমন হয়েছে পিসি? হ্যাঁ, ঘুগনিটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা লুচি খাবো কেন ভাগ্য করে এরকম মা পেয়েছিস কেন? দেখেছ দাওয়ারকে খাবে। কে কার মায়ের কাছ থেকে কতটা খাবে এখন তার কম্পিটিশন চলছে। আমরা যতই বড় হয়ে যাই না কেন, এখনও মা, কাকিমণি, পিসিমণি সবাই খাইয়ে দিলে আমাদের খুব ভালো লাগে। আমার হাজব্যান্ড এই ঘুম থেকে উঠে এসেছে, ওকে সবাই এখানে খুঁজছিল, দেখা করার জন্য অপেক্ষা করছে সব।
এই এত বড় খেলার মাঠে এখন শুধু মাংসর গন্ধটাই যেন ছেয়ে আছে চারিদিকে, কারণ 3টে দলের একসঙ্গে পিকনিক হচ্ছে আজকে, আর 3টে দলেই মাংস রান্না হচ্ছে। এই চিকেন কষাটা পিসেমশাই রান্না করছে, পিউর বাবা খুব ভালো রান্না করেন। সকালের নাস্তাটা হয়ে গেছে, সবাই বসে একটু আড্ডা মারছে। ইনি হলেন পিউর শ্বশুরমশাইয়ের দাদা। পিউর মেয়ের জন্মদিনের পার্টিতে এনাদের সাথে আমাদের প্রথম আলাপ হয়, কিন্তু আমার হাজবেন্ডকে খুব ভালোবাসেন উনি। ফ্লোরিডা হ্যাঁ, নিউ ইয়র্কে থাকে, এখানে তেমন কেউ নেই। আমরা বসে সবাই দিব্যি আড্ডা মারছি, আর ওইদিকে পিসিমণি রসগোল্লার গামলি নিয়ে চলে এসেছে। এবার আড্ডাটা আরো জমবে। আমাদের এই দমদম থেকে উঠছো ফ্লাইটে, কটা জায়গায় স্টপেজ দিয়ে যান, একটা ফ্লাইট চলে যাবে না। এইদিকে গল্প করতে করতে ওইদিকে রান্নাবান্না সব শেষ, লাঞ্চের টাইমও হয়েছে। অনেকগুলো বাচ্চা কাচ্চাও আছে, সবারই খিদে পেয়ে গেছে হবে। আমাদের এইভাবে যে কোনো ওকেশন হলে বাড়ির লোকজন রান্না করে, বাড়ির লোকজন পরিবেশন করে। ক্যাটারিং কোম্পানিকে বিয়ে বাড়ি আর ওই বড় বড় বার্থডে পার্টি ছাড়া সেরকম কেউ হায়ার করে না। তবে আমেরিকাতে এই জিনিসটা একটু আলাদা। আমেরিকাতে যদি কোনো এরকম ওকেশন হয় তো ক্যাটারিং কোম্পানি যদি থাকে ওদের লোকজন সার্ভ করে, আর যদি বাড়ির লোকজন নিজে রান্নাবান্না করে তো খাবারগুলো এক জায়গায় রেখে দেওয়া হয়, আর যে যার মতো সে তার প্লেট নিয়ে গিয়ে নিজেই খাবার নিয়ে নেয়। আমার এই কালচারটাই বেশি ভালো লাগে। একদল পরিবেশন করবে আর একদল খাবে, আর যাদের খাওয়া হয়ে যাবে তারা আবার পরিবেশন করবে আর অন্য দল খাবে। এইটাতে ভারী মজা হয়। এই দেখুন আজকের মেনুতে আছে বেগুন ভাজা, ডাল, মাছের ঝাল, একটা 5 মেশালি সবজি পনির দিয়ে, পোস্ত দিয়ে আলু ভাজা, চিকেন কষা, আর খাসি মাংসটা এখনো হচ্ছে। কি বলছিস? কিছু করিনি, এখন ভালো হয়েছে। আমি আগে খাই একটু, তারপর দাদুকে সব দিয়েছে। দাদুর এখন মাছ চলছে না, এই সব আলু দিয়ে চলছে। দাদু একা বসে এইদিকে খাচ্ছে বলে আমার হাজব্যান্ড আবার দাদুর সাথে বসলো। ও তো ভাত, ডাল, তরকারি, মাংস ওইগুলো কিছুই খাবে না, ও খেতে পারে না ওইসব। আর তাই ওর জন্য সুরজ চাউমিন এনে দিয়েছে, ও দাদুর সাথে বসে চাউমিন খাচ্ছে। আর খাওয়ার শেষে পাঁপড়, ব্যাস। ও আর কিছু খায় না সেরকম। পিউ তোকে আর পাতে বসতে হবে না, ঘুরে ঘুরে খেয়ে হয়ে যাবে। দাদুকে হ্যাঁ ব্লগ দেখবে। থ্যাংক ইউ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়েছিল, তার মানে ওইখানে সেটা দেখেছি। জল এনেছেন, ধন্যবাদ দাদা। এবার দ্বিতীয় পদ চলছে। প্রথম পদে যাদের খাওয়া হয়ে গেছে ওনারা এবার পরিবেশন করছেন। এই মাঠে কাদেরও পিকনিক হওয়া মানেই কুকুর আর বিড়ালদেরও পিকনিক সেই দিনে। কি লাগবে দাদা বলুন, কিছু নিয়ে আসবো? কি কাকে? মিষ্টি খাবি? এরকম কোনো ওকেশন হলে ছোট ছোট দল তৈরি হয়ে যায়, যে যা সে তার গল্পে ব্যস্ত। আর আমার কাজ হলো এই সব দলগুলোর ভিডিও করা আর ফটো তোলা। এবার আমাদের দল খেতে বসবে। এই দলে আছে আমি, মা, আমার 3টে কাকিমা, পিসিমণি আর পিউর একটা বান্ধবী। আমার ছোট কাকিমাকে দেখছি খুব মন দিয়ে খাচ্ছে। আমরা খেয়ে নিলাম, তুই খাবি কখন আর ভিডিও করবি কখন? আমরা সব খেয়ে নিয়ে উঠে পড়বো, তারপর তোর জন্য বসে থাকবো, আবার আমরা ডবল করে খাবো। ভালো হয়েছে, খাবে। আমার খাওয়ার চক্করে তো এই ভালো ভালো ডায়লগগুলো মিস হয়ে যায়। বলবো কোনটা ভালো হয়েছে সেটা তুমি বেশি 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 খাবি। আজকের খাবারটা কিন্তু হেভি হয়েছে, মানে কোনটা ছেড়ে কোনটা ভালো হয়েছে বলতে পারবো না। তবে ওই পনির দিয়ে যেটা 5 মেশালি তরকারি, সেইটা সব থেকে ভালো লেগেছে আমার। সবজি লাগলে বলবে, সবজিটা কিন্তু দারুণ হয়েছে। আমার পিসেমশাই সকাল থেকে রান্না করে এই লাস্ট গ্রুপে খেতে বসেছেন। আমার বড় ছেলে তো ফোনে ব্যস্ত আজকেও, কিন্তু আমার ছোট ছেলেটা সবার সাথে খেলতে পেয়ে খুব খুশি। ঠান্ডা চাই, চা খাবে? খাবে চা খাবে? ও চা খাওয়ার পকা। ও মামা, মানে আমরা
ওই লুচি দিয়ে খাবে। আমি বললাম না মামার কাছে চা নিয়ে যা। হ্যাঁ, কিন্তু আলু পরাটা তারপরে ছবি তুলবি। হ্যাঁ আমার জামাইয়ের জন্য কফি 1 কাপ, হ্যাঁ, না 2 কাপের মতো কফি করে পাঠিয়ে দিবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আজকের সারাদিনটা বেশ ভালোই কেটেছে। দেখতে দেখতে কখন যে বিকেল হয়ে গেছে বুঝতেই পারা গেল না। খাওয়া দাওয়ার পরে সব পাতাগুলো এইভাবে পুড়িয়ে দেওয়া হয় নদীর ধারেই। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর নিজের বন্ধু বান্ধবের সঙ্গে একটু শেয়ার করে দেবেন। আপনাদের সবাইকে নববর্ষের শুভকামনা জানাই আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।